হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটু ঈদ স্পেশাল বা ঈদের শপিং বা এই রিলেটেড ভিডিও। অ্যাকচুয়ালি ঈদ তো আসন্ন, তো সেই জন্যই এইগুলো দেখার আর কি ইচ্ছে জাগলো। কারণ হচ্ছে আমরা রমজান মাসে মোটামুটি কিছু ইসলামিক ভিডিও এনেছি, কিছু হচ্ছে কোরআন, মক্কা, মানে হজ, এগুলো নিয়ে এনেছি, ইফতারি নিয়ে এনেছি, তারপর হচ্ছে আমরা ইমোশনাল অ্যাড নিয়ে এনেছি, তারপরে আমরা গজল নিয়ে এনেছি। তো আর মাঝে তো শাকিব খান বা একটা দুটো এন্টারটেইনিং ভিডিও আমরা এনেছি। তো এবার মনে হলো যে হ্যাঁ, এবার ঈদ আসন্ন প্রায়, এবার হচ্ছে একটু ঈদের শপিং বা মানুষের মধ্যে এখন ঈদ শপিং এটা খুব ক্রেজ চলছে, তো একটু এই রিলেটেড ভিডিও আনা যাক। তো তার মধ্যে থেকে আমরা একটা ভিডিও চুজ করেছি যে টাইটেলটা খুব বেশি ইন্টারেস্টিং, জানি না ভেতরে কি রয়েছে, যেটা হচ্ছে শপিং করতে সে কান্নায় ভেঙে পড়লো পুরো পরিবার, এবং চ্যানেল নেম হচ্ছে সবার কথা। তো চলুন আগে দেখে নিই হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। এ পর্যন্ত নিজের জন্য কিছু চিন্তা করেনি, যা যখন যেটা চাইছি তখনই সব নিজের একদম নিঃস্ব করে শেষ করে দিয়েছে সব। ওনাদের জন্য চিন্তা করলে আমাদের আমাদের এটা মাইনে নিতে হবে। তো সবাই এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড শপিং করার জন্য। অনেক শপিং দেখতে পাচ্ছি সবার হাতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মন ভরে করা হয়েছে। কত টাকার শপিং করেছেন? এভারেজলি আলহামদুলিল্লাহ ভালো, 20,000-এর মতো হয়েছে। বাজেট আব্বু ডিসাইড করেছে, তো 20,000-25,000-এর মধ্যেই ছিল। সবার মিলে ফুল ফ্যামিলি সবাই আসছি, শুধু বড় বোন বাদে। বড় বোনের বিয়ে হয়ে গেছে, সবাই আসছে একসাথে। আব্বু নিজের জামা কখনো আগে কিনে না, আগে আমারটা, তারপর আমার বড় ভাই বোনেরটা, তারপর আম্মুটা, তারপর যদি টাকা বাঁচে তাহলে আব্বু নিজেরটা করে। আমরা অলওয়েজ চেষ্টা করি আব্বুর জন্য একটা ছোটখাটো গিফট আগে থেকে রেখে দেওয়ার জন্য, কারণ আব্বু নিজে থেকে কখনো কিছু কিনে না। তাই আমরা আগে থেকে আব্বুর জন্য ছোট্ট একটা খাটু গিফট কিনে রেখে দেই, যাতে পরবর্তীতে আব্বুকে দেওয়া যায়। আব্বুর জন্য একটা ছোট্ট একটা স্যাক্রিফাইস আমরাও করি, শুধু আব্বু না। ভালোবাসেন বাবাকে নাকি মাকে? এটা কেউই বলতে পারবে না কাকে বেশি, দুজনকে সমপরিমাণে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু স্যাক্রিফাইস আব্বু বেশি করে টাকা পয়সার দিক দিয়ে, আর আম্মু করে ঘরের দিক দিয়ে। যেমন আমাদের পড়াশোনা করানোর জন্য আম্মু হেল্প করে, দুজনকে সমানভাবে ভালোবাসা হয়, এটা বলা যাবে না। বাবাকে কি কখনো বলেছেন যে বাবা তোমাকে ভালোবাসি? বলা হয়েছে সত্যি করে বলেন? না, সত্যি। ভালো ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। জি। আপনার চোখে পানি কেন? মেয়ের কথা শুনে কথা শুনে। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনি পরিবারের সবার জন্য শপিং করলেন, বাট আপনি সবার পরে কি কিনলেন? কেন? এটা একটা আনন্দ, একটা সুখ। সবারটা ম্যানেজ করে তারপরে যদি একটা কিনি তাহলে আর কি আমার ভালো লাগে। এটাই আমার প্রতি বছরই আমার একটা আকাঙ্ক্ষা। সবারটা দিলে আমার একটা শান্তি, সুখ, যে সবারটা কেনাকাটা হয়েছে, আমি নিজে যা নিচ্ছি এটাই আলহামদুলিল্লাহ। একটা সময় তো ছিল যখন ঈদ মানে আমরা চিন্তা করতাম যে নতুন কাপড় থাকবে, জামা কাপড় থাকবে, একটা অন্যরকম আনন্দ। এই যে বাবাদের জীবন থেকে এই জিনিসটা চলে যাওয়া, এটা কবে থেকে শুরু হলো আপনার জীবনে? এখন ছেলে মেয়ে বড় হয়েছে, এখন ওনাদের একটা ভবিষ্যৎ আছে। ওনাদের জন্য চিন্তা করলে আমাদের আমাদের এটা মাইনে নিতে হবে। এটাই আমাদের মাইনে নেওয়া উচিত। আপনার মেয়ে তো আছে, তারা কান্না করতেছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি তো পাশে আসবেন। একটু পাশে আসবেন। আপনি বলেছেন যে আপনি এখন পর্যন্ত আপনার বাবাকে কখনো বলতে পারেন না যে আপনি আপনার বাবাকে ভালোবাসেন। আমরা চাইবো আজকে অন রেকর্ডে আপনি আপনার বাবাকে বলবেন যে আপনি আপনার বাবাকে ভালোবাসেন। আঙ্কেল, আপনি একটু বলবেন আপনার মেয়েটাকে। আপনি একটু বলেন আপনার বাবাকে আপনি ভালোবাসেন। আমরা সবাই আব্বুর অনেক ভালোবাসি। সবার চোখে পানি। আপনি একটু আগে এদিকে আসুন। ফ্যামিলি দেখতে পাচ্ছেন যে আজকে একটা ঈদের কেন্দ্র করে তাদের প্রত্যেকের ছবি তোলা। আসলে এটা হচ্ছে আনন্দের প্রতিটা ফ্যামিলি এভাবে তাদের বাবা মায়ের জন্য আসলে আন্তরিক হওয়া উচিত। তা আপনি তো আপনার বড় ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনার চেয়ে বড় ভাই। আপনার বাবাকে নিয়ে একটু সত্য কথা বলেন। আব্বু হচ্ছিল যে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে, কিন্তু মানে হচ্ছিল যে নিজের যে কষ্টের যে এত কষ্টের উপার্জনের টাকা কখনো চিন্তা করেন যে কত বাকি আছে, যা যখন যেটা চাইছি তখনই সব নিজের একদম নিঃস্ব করে শেষ করে দিয়েছে সব। এ পর্যন্ত নিজের জন্য কিছু চিন্তা করেনি। আন্টি, আপনি কান্না করতেছেন কেন?
এটা সুখের কান্না, খুশির কান্না। ছেলেমেয়েরা বাপের এত অ্যাপ্রিসিয়েট করে, এই জন্য আর কি, এই আর কি। আমাদের পরিবারটা অনেক খুশির পরিবার, সুখের পরিবার। আমার 3টা ছেলে মেয়ে, আমরা স্বামী স্ত্রী, আল্লাহর রহমতে আমরা 5 জন। যখনই আসি 5 জন মিলে এখানে আসি। আজকে বড় মেয়েটা বিয়ে হয়ে গেছে, বড় মেয়েটা বাসায় শ্বশুরবাড়িতে, আমরা 4 জন আসছি। ওর একটু খালি খালি ভাব লাগতেছে, ওর একটু ই করতেছি, ওরে পাইতেছি না কাছে। শ্বশুরবাড়িতে চলে যাবো কয়েকদিন পর জাপান, আর কি মেয়েটারে ই করতেছে আর কি, মিস করতেছি। আপনাদের পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রত্যেকেই যে জিনিসটা দেখলাম পরিবারের প্রতি একটা ভালোবাসা, আমরা দোয়া করি যেন এটা সারা জীবন থাকে আপনাদের। ধন্যবাদ। আমি বিশেষ করে আমার বড় মেয়েটাকে মিসিং করতেছি, ও তো শ্বশুর বাড়ি, ওনাকে ছাড়া এবার মার্কেটে আসলাম, এই জন্য একটু বেশি খারাপ লাগতেছে। ভালো আছে ইনশাল্লাহ, ভালো আছে, ভালো থাকবো। ওর জন্য কি টাকাটা করেছি। এরকম ভিডিওটা হবে এক্সপেক্ট করতে পারিনি। তো ভীষণ সুন্দর, মিষ্টি, ইমোশনাল এবং কোথাও গিয়ে শিক্ষণীয়। কারণ শিক্ষণীয় হচ্ছে এই কারণেই যে আমরা প্রত্যেকে আমাদের নিজেদের মা বাবাকে ভালোবাসি, কিন্তু ওরকমভাবে কিন্তু ফর্মালিটি মানে করে আর কি, মানে বা ফর্মাল ভাবে যে বাবা তোমাকে ভালোবাসি, মা তোমাকে ভালোবাসি, এই জিনিসটা হয়তো মানে খুব কম জনেরই বলা হয় তার বাবা মাকে। তো এই যে মানে অনেক সময় হয়তো তারাও জানে। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম হয় গিয়ে, মানে আমাদের হয়তো অন্যান্য জিনিসে বা অন্যান্য সম্পর্কের প্রতি আমাদের কাছে অপশন থাকে, বাট বাবা মা এই দুজনের জন্য আর কোনো অপশন থাকে না। তারা হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট, তো তার কোনো বিকল্প বা এরকম কিছু হয় না। তো তারাও জানে কোথাও গিয়ে যে আমরা তাদেরকে ভালোবাসি, বা আমরাও জানি যে আর কেউ না থাকুক মা বাবা আমাদের পাশে রয়েছে, বা তারা আমাদের কতটা যত্ন করে বা কতটা মানে নিজেদের ত্যাগ আর কি, নিজেদের সবকিছু ত্যাগ স্বীকার করে আমাদেরকে ভালোবাসে। তো সেই ব্যাপারটা মানে আমরা হয়তো কেউ কাউকে বলি না, বাট দিনের শেষে মানে ঠাকুরের কাছে হোক, আল্লাহর কাছে হোক, বা মানে আমরা এটাই চাই যে তারা যেন ভালো থাকে, তারা যেন সুস্থ থাকে, এই ব্যাপারটাই আর কি। একদমই তাই। তো যাই হোক, মানে তবে এই সামনাসামনি যে একটা কোথাও গিয়ে মন খুলে বলা, কাঁদা বা এই যে ব্যাপারটা, তো এটা খুব বেশি ইমোশনাল ছিল। এবং হ্যাঁ, তারা জানে সবটাই, তারাও হয়তো ঘটা করে আমাদের বলে না যে তোকে ভালোবাসি বা কিছু, এটা পুরোপুরি মানে তাদেরও কোথাও গিয়ে একটা ছোট জেস্টারে আমরা বুঝতে পারি, বা আমাদেরও ভাইস ভার্সা চলে এই ব্যাপারটা। একদমই তাই। তো এখানে আর কি ওটাকে আরো দেখানো হলো যে হ্যাঁ, কখনো কখনো হয়তো এরকমটা করলেও জিনিসটা খারাপ না বা ক্ষতি না। তো এটা বেশ মিষ্টি ছিল ব্যাপারটা। এবং হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে না, মানে আমরাও কোথাও গিয়ে মানে ওই ফ্যামিলিটির সাথেও রিলেট করতে পারলাম। মানে আমরা ছোট থেকে সেই জিনিসটাই দেখে এসেছি যে সবার ফার্স্টে মানে তাদের সন্তানের কথা তারা চিন্তা করে, এবং তারপরে তাদের স্ত্রী, এবং লাস্টে যদি কিছু বেঁচে থাকে বা মানে যদি সম্ভব হয় তখন তারা নিজেদের কথা ভাবে। একদমই তাই। কারণ এরকম আপনাদের যেমন ঈদের শপিং, তো আমরা দুর্গাপুজোতেও এটাই দেখি যে আগে হচ্ছে বাবা ছেলে মেয়েদের দিয়ে দেয়, দেন তারপরে হচ্ছে স্ত্রীকে দেয়, তারপরে হচ্ছে মানে আমার বাবার ক্ষেত্রে আমি এটা দেখেছি সপ্তমীর দিন, অষ্টমীর দিন জামা কিনে এনেছে। ঠিক আছে, হ্যাঁ, আমার বাবাও ওই যে ষষ্ঠী সপ্তমীতে গিয়ে শপিং করেছে, কারণ তাদের কাছে সেই হয়তো টাইমটাও থাকে না, এন্ড একটা বাজেটের ব্যাপার থাকে, তো ওটাও হয়তো তারা ভাবে যে ঠিক আছে পরে হচ্ছে আমাদেরটা কিনবো। এবং তারপরেও আর কি মানে এই মানে আমি আমার বাবার ক্ষেত্রে যদি বলি যে বাবা কোথাও কি একটা এমার্জেন্সি ডিউটিতে কাজ করতো, মানে ফায়ার ব্রিগেডে ছিল, তো তার জন্য আর কি কোনোদিনই আমি পুজোতে বাবাকে পাইনি, তবে অন্যান্য পুজোতে পেয়েছি। মানে সবাই দেখতাম তার বাবার সাথে বেরোচ্ছে বা ঘুরতে যাচ্ছে বা আনন্দ করছে, বাট আমি কোথাও গিয়ে মায়ের সাথেই থাকছি, এই একটা ব্যাপার ছিল। একদমই তাই। তো সেটাই হচ্ছে ব্যাপার, প্রত্যেকটা মানে ফ্যামিলিতে বাবা মা অনেক স্যাক্রিফাইস করে, সেটা কর্মক্ষেত্রে হোক, সেটা মানে কাজের ক্ষেত্রে, বা সেটা সাংসারিক ক্ষেত্রে, বা হচ্ছে ফিনান্সিয়াল দিকে, সমস্ত কিছু, বা নিজেদের কমফর্ট জোন ছেড়ে সেইটুকুটা সর্বস্ব দিয়ে। তো সবকিছুতেই হচ্ছে মানে বাবা মায়ের অবদান বা তাদের এই জিনিসগুলো মানে বলে শেষ করা না, এবং এগুলো বলার মতো নয় আই থিঙ্ক। তো প্রত্যেকে জায়গাটা তারা বোঝে। আর হচ্ছে ভিডিওটা তো এটার জন্য তো ছিল, আর যদি রইলো হচ্ছে শপিং, তো এটা তো বুঝলাম যে বাংলাদেশে একদম জমিয়ে শপিং হচ্ছে ঈদের শপিং, কারণ আমি কোথাও একটু আশাহত হলাম যে আমি হয়তো ভেবেছিলাম যে এরকম শপিং করছে বা কার কত বাজেট
বা কি কি কিনছে না, এই না, ধরনের এটা- জিনিসটা আর কি দেখাবে হয়তো ভেবেছিলাম। না, এটা তো টাইটেল থেকে বোঝাই যাচ্ছে যে বাজেট সংক্রান্ত। অ্যাকচুয়ালি বাজেট ভাবার কারণ হচ্ছে যে আমরা মানে আমাদের ফেসবুকে মানে এতটাই এগুলো ভাইরাল হচ্ছে যে আমাদের ফেসবুকেও হচ্ছে এগুলো আসছে, স্পেশালি মেয়েরা বলছে আমার 5 লাখ বাজেট এই সেই, এবং এগুলো নিয়ে মানুষ ট্রোলও হচ্ছে যে বাবা এত মানে 5 বাজেট। লাখ বাজেট কি পুরো ফ্যামিলি নাকি পার পারসন? জানি না, এরকম বলছে তারা, সেগুলো আসছে। এবার আমরা ভেবেছিলাম যে ওরকম একটা ভিডিও করবো, যদি পরে করার হয়তো করবো। তো বাট হ্যাঁ, এটুকু তো বুঝলাম যে বাংলাদেশে হচ্ছে শপিং, ঈদ শপিং নিয়ে ভীষণ ক্রেজ, এবং স্বাভাবিক কয়েকটা হাতে গোনা দিন মাত্র বাকি আছে। তো প্রত্যেকটা মানুষ একদম ফ্যামিলি বন্ধু সবাইকে নিয়ে হচ্ছে শপিং করছে, এবং মানে কারোর কারোর এরকমও দেখলাম যে তারা খুঁজেই যাচ্ছে পছন্দের ড্রেস আর পাচ্ছে না। তো আর এই ব্যাপারগুলো কোথাও কি আমরা আমাদের দুর্গাপূজার সাথে রিলেট করি, কারণ আমাদেরও খানিকটা এরকমই হয়। না, আমাদের দুর্গাপূজা তো তবু 5টা দিন থাকে, বা আমাদের পশ্চিমবঙ্গের যদি দুর্গাপূজার কথা বলি, আমাদের মোটামুটি তৃতীয়া চতুর্থী থেকে শুরু হয়ে যায়। তো সেখানে গিয়ে আমাদের ড্রেসের ব্যাপার থাকে, বাট ঈদ তো কোথাও কি একদিনই হয়, বা আগে পিছে অনেকে 2-3 আগে পিছের দিন ধরলে হয়তো 2 দিন হয়, মানে 2 দিনে যদি এবেলা ওবেলা 6টাও ড্রেস পরে, তারপরে 5 লাখটা একটু বেশি না? ওই জন্যই তো ট্রোল হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা বেশ ভালো ছিল, ইমোশনাল ছিল। বাট ভালো হ্যাঁ, মানে লেগেছে। আমি কৌতূহলী যে আপনাদের মানে ঈদের বাজেট কত, বা আপনারা কি কি কিনবেন ভাবছেন এই বছরে, বা কি কি কিনে ফেলেছেন, বা হয়তো বাবা মা যাদের রয়েছে তারা বাবা মাকে কি দিলেন, বা সন্তানদের আর কি কিভাবে চাহিদাগুলো মেটাচ্ছেন। এবং আর একটা ব্যাপার থাকে আমাদের, যেমন দুর্গাপুজোর সময় আমাদের বড়রা যেমন টাকা দেয়, এখানেও তখন- ঈদই হয়। হ্যাঁ, এখানেও ঈদই একটা ব্যাপার থাকে। তো আপনারা কাকে কত টাকা দিচ্ছেন, বা কার থেকে কত দেবেন, টাকা দেবেন। পাচ্ছেন? এখন নয়, এটা ঈদের দিনে হয়। ওই যাই হোক, তো এই ভেবে রেখেছেন আর কি, তো সেইগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, মানে সেটা এগুলো কি? পড়তে খুবই মজার লাগবে। কমেন্ট বক্সে কেউ জানাবে নাকি যে আমি 1000 টাকা অমুক জনকে ঈদি দেবো? না মানে জানাতেই পারে, তো আচ্ছা। প্রবলেম কোথায়? ঠিক আছে, যাই হোক, এগুলো জানাবেন। শিলাজিদের খুব আগ্রহ আপনারা কাকে কত ঈদি দেবেন, বা ঈদি পাবেন, পারলে ওকে ওইটা ইনভাইট করে নেবেন, বা ওকে ঈদি দিয়ে দেবেন। লাস্ট ইয়ারে কত পেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, টাকা আমাকে দিতেই পারেন, অসুবিধা নেই, আমি অলওয়েজ রাজি। যাই হোক, ভিডিওটা ভালো ছিল, হার্ট টাচিং ছিল এবং ভালো লেগেছে। আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং হচ্ছে পরবর্তীকালে এই ধরনের আর কি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলেই আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।